আমার কাছে এরকম ফোন আসে যে মুফতি তুমি গুয়াহাটি কখন আসো আমরা জানি, তোমার গাড়ির তলে বম কিভাবে করে দেওয়া লাগবে সেটাও আমরা জানি, আপনার ভয় লাগবে না? মানুষ তো আমরা না। তবে আমি জানি আমি যখনই টক শোতে যাই দরঙের মুসলমান আমার জন্য খুব দোয়া করে। দোয়া করছেন আপনারা? যদি কোনোদিনও শুনেন যে মুফতি সাহেবের কিছু হয়েছে, যাইতে না পারলে দোয়া করবেন তো ইনশাল্লাহ, দোয়া করবেন। আমার এই মাসের 19 তারিখ, আজকে কত, 16, 19 তারিখ অর্থাৎ বুধবার, এই বুধবারে আমার একটা ক্যাচের ফাইনাল আছে, ম্যাচটা ফাইনাল দিব। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সম্মান সহকারে কোর্টের থেকে যাতে আল্লাহ আবার বাড়িতে আনে। দোয়া করবেন তো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। 19 তারিখে আর আমার জন্য একটু সবাই দোয়া করবেন। 19 তারিখে আল্লাহ যাতে সুস্থ হিসাবে সম্মান সহকারে যাতে কোর্টের থেকে আবার বাড়িতে আনে, সবাই একটু দোয়া করবেন। আর বেশি কিছু বলি না, আপনাদেরকে একটা বিনম্রভাবে খালি একটা অনুরোধ জানাই যে যখনই ইসলামের বিরুদ্ধে কেউ বলবে যতটুকু পারেন ইসলামের পক্ষে অল্প হলে আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ। আমার দোষ মাত্র এইখানে, আজকে আসামি সরে আসতে আমার ভয় লাগে। আজকে আমি ফোন করে কইছি যে আমি যা হারবো না, পরে কান্দা কাটা পাইছে আকিল, এই আকিল আমার সাথে লেখাপড়া করছে, তলের ক্লাসে ছিল, ওর মহব্বতও থাকতে পারলাম না। লাস্টে মুতালিব মৌলানা আবু বকর তাও এনারা বারবার করলে যে আসেন কিছুই হইব না, এখানে আসতেও এখন ভয় করে, উপায় নাই, এমন একটা ভয় হয়ে গেছে। কোন মুহূর্তে কে কি করে, আজকে আমার সাথে মানুষও নাই, আমার ম্যানেজারটাও নাই, অন্য কেউ নাই। দোষ কি আমার? দোষ এতটুকু, আমার নবীরা যদি গাল পারে, আমি ইসলামের স্কুল আর ইসলামের মুফতি, আচ্ছা এখন নবীরা গাল পারলে উত্তর দিব না? আমি উত্তর দিব না? আমার নবীরে কয় যে নবীর চোখ খারাপ, নাউজুবিল্লাহ কইলেন না? আমার নবীর চোখ খারাপ? আমি বললাম বল আমার নবীর চোখ খারাপ, বল কেমনে? ওই তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে, 9টা বিয়ে করছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আমি কইলাম বন্ধু ভালো কথা, ও বন্ধু রে, আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য, 9টা বিয়ে করার জন্য আমার নবীর যদি চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। হ্যাঁ, আমার নবী যদি 9টা বিয়ে করলে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করবে। মুক্তি জিহাদি হলো উচিত কথা করি জিহাদ। কয় তোমার নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ কর। আমি বললাম বল কেমনে? কই তুমি করে এত বড় নবী হইয়া 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করছে। আমি তাই কি হয়েছে? বলে চরিত্র খারাপ। আমি বললাম ভালো কথা, আমার নবী যদি 9 বছরের মেয়েকে বিয়ে করলেই চরিত্র খারাপ হয়, রবীন্দ্র ঠাকুর উনি তো 6 বছরের মেয়েকে বিয়ে করছে, এখন কি কইবা? হ্যাঁ, নবীর চরিত্র খারাপ করলা। রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করতেন, কি তা করবা? এখনো যদি না জাগবেন কখন জাগবেন? এই যে আমি কি পিনদেমো, আমি কি খাইমু, আমি কি করমু, আপনি আমার বাধা দিতে পারবেন? ফটো লাগাইতে পারবেন? এই দেখ করে গরু বন্ধ করুন। আমি কই না যে গরু আপনারা খান, আপনারা বিলকুল খাবেন না, কিন্তু আজকে গরু খাই বলে এটা আঙ্গুরে মাও হয়, খাওয়ার পর ঠিক আছে, গরু গাই যদি মাও হয় খামো না, বলদ খামো। কই না বলদ খাওয়ার না, বলে কে গুলো ডাঙ্গর ভগবান। আজকে গাই খান করলে মাও হয়, বলদ খান করলে ভগবান, কালকে ছাগল খাবেন কবে চাষি হয়, তারপরে হাঁস খাবেন কবে যে মাসি হয়, মুরগি খাবেন কবে যে খালা হয়। তো খামু কোন ঘন্টা আমরা? হ্যাঁ, কিছু তো খান নাকবো, খাই তো বেশি ধান নাবো। হ্যাঁ, আমরা কইছি ঠিক আছে আমরা খাইমু না। গরুর মা ওটা হয়, আবার মায়ের দুধও বেশি, মায়ের কোনো বিজনেস হয়? হ্যাঁ, মাও দিয়ে হালো বোয়া, কি কথা হইল? মাও শুধু এসির মত তুলে থো, ঠান্ডার ভিতরে তুলে থো, এলে কইলে আমরা খারাপ, এলে যদি কই খারাপ কি করবেন? উপায় নাই। তবে কোন ধর্ম খারাপ নয়, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, কোন ধর্ম খারাপ কথা বলেন খারাপ। হিন্দু ধর্মের কিতাব পড়েন, আমি ফতোয়া দিলাম পড়েন, হিন্দু ধর্মের কিতাবে ভালো ভালো কথা লেখা আছে। ইসলাম ধর্মের কিতাবে ভালো ভালো, হিন্দু ধর্মের কিতাবে মুসলমান বিরুদ্ধে একটা কথাও লেখা, হিন্দু ধর্মের কিতাবে মুসলমান বিরুদ্ধে লেখা, মুসলমান কিতাবে হিন্দু ধর্মের বিরুদ্ধে লেখা। এটা তো কয়েকটা হিন্দু খারাপ আছে, কয়েকটা মুসলমানও খারাপ আছে। এই খারাপের জন্য হিন্দু মুসলমানের ঝগড়া হয়, নাহলে হিন্দু কিতাব ভালো,
আপনি রামায়ণ পড়েন, ঋগ্বেদ পড়েন। রামায়ণ 2 নম্বর খণ্ড 3 নম্বর গোষ্ঠলে বলা হয়েছে প্রতিষ্ঠা নামা ঈশ্বরে পারভো ভক্ত ভগবানম নামা প্রম্বা সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম প্রম ধর্মায় ধর্মায় ঈশ্বরে পারভো নমায় স্বর্গীয় প্রম্ভা দুষ্যতম পারভো নামা ঈশ্বরে প্রম্ভা নস্তনতায় পারভো ঈশ্বরে প্রম্ভা দুষ্যতম প্রম্ভো স্বর্গে নামা ঈশ্বরে প্রম্ভা দশতম পারভো নামা নামা ঈশ্বরে প্রম্ভা। সুবহানাল্লাহ কইলেন না? করেন জোরে কর। একই কথা। এই যে আমরা কই কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু, আল্লাহ কয়জন? ওরাও কিতাবে একম বিদিতম নামা ঈশ্বরে পারভো নামা দুষ্যতম নামায় ভগবান, দ্বিতীয় কোনো ভগবান নাই। তিষ্যতম নামায় ভগবানম পারভোয় নামা, তৃতীয় কোনো ভগবান নাই। একম বিদিতম নামা ঈশ্বরে পারভো নামা, এক ভগবানের ইবাদত করো। একই কথা। আমরা কই মূর্তি পূজা করা হারাম, হারাম না? নতিশ প্রতিমা আস্তি, নতিশ প্রতিমা আস্তি ভক্ত ভগবানম নামা। মূর্তি পূজা তোমরা কইরো না। দুষ্যতে পারভো ঈশ্বরে ব্রহ্মা নামা, ভগবানের কোনো মূর্তি পূজা বানায় না। ঈশ্বরে ব্রহ্মা নামা নতিশ প্রতিমা আস্তি ভক্ত ভগবানম নামা ঈশ্বরে পারভো নামা দশায় পারভো নামা ঈশ্বরে নতিশ প্রতিমা আস্তি। একই কথা, একই কথা। মূর্তি পূজা তোমরাও করো, তাহলে খারাপ কি কথা আছে? খারাপ আছে? ও ঈশ্বরে নন্ধো পারে নমা ভক্ত ভগবান আমারে দুষ্যে জবতা নমা দুহা मंगल मूर्ति नमा दुहा भक्त चरा दे यशंबदे ईश्वर प्रभो दशा नमा सर्गो विधाता परे धमा मंगल मूर्ति नमा दुहा धर्म विधाता ईश्वरे प्रभु सनातन नमारे शाश्वत धर्म विधानमा मंगल मूर्ति नमा दुहा। असुविधा नहीं, ভালো কথা লেখা আছে, সুন্দর কথা লেখা আছে, বেহতরিন কথা লেখা আছে। জয় জগদীশ হরে स्वामी जय जगदीश हरे दीश प्रभो नामा ईश्वर दूषणमा प्रभु जय सब प्रम नामा जय जगदीश हरे। কোনো অসুবিধা, ভালো ভালো কথা লেখা আছে। তাইলে বোঝা গেল কোন ধর্ম খারাপ, এই জুড়ে খারাপ। আল্লাহর নবী তো আইসা না, হুজুর আইসা না, আইসা না, কিতা হইল দিলা? হ্যাঁ আকেল, আল্লাহর নবী তো এই পর্যন্ত বলেছে ওয়ালি হুদা ওয়ান নাসারা ওয়াল কুফার রাগাবিদ আলিমা কানা আলাইহি হাত্তা মানবা। আল্লাহর নবী বলেছে ইহুদি নাসারা কুফার যারা কেউ বিপদে পড়ে ওদেরকে উদ্ধার করো, সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আরে জুবানের জোরে খাও। আল্লাহর নবী কইছে কোন হিন্দু মানুষ বিপদে পড়লে তারে উদ্ধার করে, হিন্দু মানুষকে সহায় করে, হিন্দু ভাইকে বাড়িতে পৌঁছায় দিয়ে আসো, এর নাম হয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। তাহলে হিন্দু ভাই বিপদে পড়লে আমরা উদ্ধার করব না নাই? হিন্দু ভাই বিপদে পড়লে উদ্ধার করব না নাই? আমার এমনি সাম্প্রদায়িক বলে বুঝে না, তুঝে না। আমি আসামের মুখ্যমন্ত্রীকে কইছি, আসামের ডিজিপি গেল জেপি সিং স্যার, ওনাকেও কইছিলাম গুয়াহাটিতে 2টা রুম করো। এক রুমে হিন্দু বামুনেরা থাকবে, আরেক রুমে মৌলানা মুফতিরা থাকবে। মুফতিরা হিন্দু বামুন করে বুখারি মুসলিম পড়াইবে, হিন্দু বামুনেরা আঙ্গুরে রামায়ণ গীতা পড়াইবে। আমরা যদি রামায়ণ গীতা পড়ি, হিন্দু ভাইয়েরা যদি বুখারি মুসলিম পড়ে, আপনি দেখবেন হিন্দু আর মুসলমানের ভিতরে ভালোবাসা জন্ম হয়ে যাবে। ভালোবাসা, ভালোবাসা জন্ম হয়ে যাবে। কারণ বুখারি মুসলিমে হিন্দুর বিরুদ্ধে কোনো কথা লেখা, রামায়ণ গীতাতে মুসলমানের বিরুদ্ধে লেখা। ভালো ধর্ম তো একটা, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। চেঞ্জ না করা হয়েছে রে ভাই। পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আমরা তারা আদম কো, ওরা তারা মনু কয়। মনু কি কয়? রসুল কয়। আমরা কই আদম আলাইহিস সালাম প্রথম আল্লাহ বাইর করে জান্নাতে দিয়েছে, মনে নাই? আল্লাহ কইছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের এখানে জান্নাতে থাকো, জান্নাতে আপেল খাও, আঙ্গুর খাও, দই খাও, কিশমিশ খাও, বেদনা খাও, যা খাবার ইচ্ছা খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের গুলো যায় না। ওই যে মা হাওয়া কি করলেন? শয়তানের
বুদ্ধিতে ওই গাছের উপরে খেলেন, তিনটে ফল ছিলেন, তিনটে, কয়টা কয়টা ফলটা দেখতে ভালো। মা হাওয়া কয় আদমের বলে নিয়ে গেলে যদি আমরা ভাগ না দেয়, এটা কয়ে দুটো একলাই খাইলো, কয়টা খাইলো, বাঁচলো কয়টা, একটা দিয়ে আদমকে দিল। এখন যে দুনিয়াতে বাপের সম্পত্তি ভাগ হয়, মেয়েরে বেশি দেয় না ছেলেরে বেশি দেয়? কেন? ওই যে আদম আলাইহিস সালাম সিঙ্গেল খাইছে, আর মা হাওয়া ডাবল খাইছে। আল্লাহ কোরআনে কইছে লিযাকারি মিসলু হাযাল উনসায়ান, লিযাকারি মিসলু হাযাল উনসায়ান, লিযাকারি মিসলু হাযাল উনসায়ান। ও মা হাওয়া ডাবল খাইছো, দুনিয়ায় সিঙ্গেল পাই ওই উন থেকে। মেরে সিঙ্গেল, ফুলারে ডাবল। তো প্রথম যিনি আইছে দুনিয়ার ভিতরে মানুষ হিসাবে, ওনার নাম হলেন আদম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। প্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইছে। আমরা কই আদম, ওরা কই মানু। আমরা কই হাওয়া, ওরা কই দাবিশ। কি কয়? দাবিশ। আমরা কই মা হাওয়া, ওরা কই দাবিশ। আমরা কই হযরত আদম, ওরা কই মানু। আমরা কই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা কই কলকি আবাত্রিতম। কলকি 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 মানে এই আঙ্গুর নবীর আরেকটা নাম আছে, নাম হলো মুজতাবা। মুজতাবা কি নাম? মুজতাবা মানে কি? মুজতাবার অর্থ হলো চুনা হওয়া। কি? চুনা হওয়া, চুনা হওয়া। তার মানে আল্লাহ আঙ্গুর নবীরে বাইছে বাইছে বানাই। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আঙ্গুর নবীরে কি করছে? বাইছে বাইছে বানাইছে, চুনা হওয়া। আঙ্গুর নবীর নাম মুজতাবা, চুনা হওয়া নবী। ওই হিন্দু ভাইরা সংস্কৃতিতে কি কয়? কলকি। কলকি মানে ভগবান ওই নবীরে বাইছে বাইছে বানাইছে। সুবহানাল্লাহ কইলেন না? আরে জোরে খাও আল্লাহর বান্দা, আরো জোরে খাও। চুনা হওয়া, ওর নাম হলো কলকি। ওই কইছে না কলকি আবাত্রিতম বুদে নস্তবতম দশায় পরভো লা ইলাহা ইল্লাল্লাহ হরদে পাপম মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরাবিতম সর্বিয় পরম ভৌ দোচ্ছা নামা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুলবুলে আসাম ও বাঙ্গাল মৌলানা আফসার আলী সাহাব কি? বুলবুলে আসাম ও বাংলা মৌলানা আফসার আলী সাহাব কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10 সেকেন্ড হুজুর বুজুর্গ ওয়াজিন আর আসাম